হ্যালো, নমস্কার ছাত্র বন্ধুরা। দেখো, আজকে আমরা ইলেকট্রোস্ট্যাটিক্সের অন্য আরেকটা প্রবলেম নিয়ে চলে এসেছি। খুব ইম্পর্টেন্ট প্রবলেম এবং উদাহরণের থেকে আমি তুলছি এই প্রবলেমটা, ছায়া প্রকাশনীর উদাহরণ ক্লাস 12-এর। তো খুব ইন্টারেস্টিংলি প্রবলেমটা আমরা ডিল করতে যাচ্ছি, কারণ এখানে অনেক কিছু কনসেপ্ট ইউজ হতে চলেছে। কোয়েশ্চেনটা দেখো, বলছে শূন্যস্থানে আর ব্যাসার্ধের একটি তামার তারের বলয়কে কিউ পরিমাণ আধান প্রদান করা হলো। এখানে দেখো ছবিতে যেটা দেওয়া আছে সেই ছবি অনুযায়ী এটা হচ্ছে তারের বলয়টা। এই তারের বলয়ে কি করা আছে না আর কিউ পরিমাণ আধান দিয়েছে, তাহলে মোট আধানটা পেয়ে গেলে কিউ। আর যেহেতু ব্যাসার্ধটা দেওয়া আছে আর, তাহলে টোটাল লেন্থটা তোমার কাছে জানা রয়ে গেল, যে টোটাল লেন্থ যেটা হবে সেটা হবে 2πr, তাই তো, সার্কামফারেন্স। তো বলছে বলয়টির কেন্দ্রে এবং বলয়টির অক্ষের ওপর কেন্দ্র থেকে এক্স দূরত্বে, দেখো এটা তড়িৎ ক্ষেত্র প্রাবল্য তোমাকে নির্ণয় করতে বলেছে। প্রথম কথা হচ্ছে, যদি একটা তারের বলয়কে তুমি ইউনিফর্মলি মানে কি, ইউনিফর্মলি মানে যদি এইটুকু পোর্শনে যতটা পরিমাণ আধান থাকবে ঠিক এইটুকু পোর্শনে ততটা পরিমাণেই আধান থাকবে। তো এইরকম করে তুমি যদি ডিস্ট্রিবিউশন করে দাও, আধানের ডিস্ট্রিবিউশন যদি তুমি এই রিংয়ের ওপরে করে দাও, তো সেক্ষেত্রে কি হবে, ধরে নাও আমি এখানে কিছু পরিমাণ আধান নিয়েছি, এখানে কিছু পরিমাণ আধান নিয়েছি, তাহলে যদি তুমি সেন্টারে ইলেকট্রিক ফিল্ড বা তোমার তড়িৎ ক্ষেত্র প্রাবল্য নির্ণয় করতে চাইছো, তো সেক্ষেত্রে একে কি করবে, এইদিকে পুশ করবে, আবার এইদিকে সেম পরিমাণ বল দিয়ে পুশ করবে। ঠিক সেমভাবে এখানে যে একটা পয়েন্ট আছে তার ঠিক অপোজিট সাইডে আরেকটা তুমি পয়েন্ট পাবে, ওরকম একে অন্যকে ক্যান্সেল করতে থাকবে। ঠিক আছে, মানে ধরো এখানে যদি রিংটা থাকে, তুমি সেন্টারে বের করতে চাইছো, এইদিকে দিচ্ছে তো ওই দিকে দিচ্ছে, আবার এখানে যদি থাকে এইদিকে দিচ্ছে তো এখান থেকে এইদিকে দিচ্ছে। তো এরকমভাবে একটা অন্যটাকে ক্যান্সেল করতে করতে কেন্দ্রে যে তড়িৎ ক্ষেত্র প্রাবল্যটা হবে সেটা কিন্তু 0 হয়ে যাবে। তো এটা শূন্য হবে ফার্স্ট অ্যান্সারটা। সেকেন্ড বলছে বলয়টির অক্ষের ওপর কেন্দ্র থেকে এক্স দূরত্বে কত হবে। ঠিক আছে, মানে ব্যাপারটা যেটা বলা আছে সেটা এরকম টাইপের। ধরো তোমার এটা বলয়টা, সব কিছু ডিটেলস দেওয়া আছে, এখান থেকে এক্স দূরে এটা আর দেওয়া আছে, এখানটা একটা ছোট্ট এলিমেন্ট নিচ্ছি। ছোট্ট এলিমেন্ট কেন নিচ্ছি, কারণ আমরা যে সূত্র পড়েছি যে 1/4πε0 ইন্টু Q1 Q2 বা নর্মালি ইলেকট্রিক ফিল্ডের ক্ষেত্রে Q/r², এটা যে পড়েছি, এটা কার জন্য পড়েছি বলতো, এটা আমরা পড়েছি তোমার পয়েন্ট চার্জের জন্য বা বিন্দু আধানের জন্য, কিন্তু এটা তো বিন্দু আধান হবে না। তো যেহেতু বিন্দু আধান হবে না, তো সেক্ষেত্রে তোমাকে এটাতে ইন্টিগ্রেশন করতে হবে। ঠিক আছে, তো এই ছোট্ট একটু ট্রিক আছে এখানে, ব্যাপারটা দেখে নাও তো সিম্পল লাগবে। তো আমি একটা ছোট্ট এলিমেন্ট নিলাম এখানে, যার দৈর্ঘ্য হচ্ছে ডিএল। দৈর্ঘ্যটা কত, ডিএল, ছোট্ট এলিমেন্ট। তোমরা জানো যে এক্স যদি একটা বড় কোনো একটা ফিজিক্যাল কোয়ান্টিটি হয়, তাহলে ডিএক্স একটা ছোট্ট কোয়ান্টিটি হয়, অলরেডি 11-এ পড়েছো। তো এর কেন্দ্র মানে এখান থেকে যে এই এক্স দূরে তোমাকে বের করতে বলেছে ইলেকট্রিক ফিল্ড ইন্টেন্সিটিটা, তো এই দূরত্বটা কত হবে বলো তো, অতিভুজ এটা, তাহলে হয়ে যাবে r² প্লাস x²। ঠিক আছে, ব্যাসার্ধটা আর এটা এক্স, তাহলে r² প্লাস x²। তো এই ছোট্ট পরিমাণ যে ডিএল লেন্থটা, তাতে কতটা আধান আছে সেটা তোমাকে ক্যালকুলেট করতে হবে। দেখো আমরা কি করেছি, কোয়েশ্চেন অনুযায়ী কিউ পরিমাণ আধান দিয়েছি কোথায়, 2πr লেন্থে, তাই তো, ওই যে পুরো রিংটাতে দিয়ে দিয়েছি, মানে 2πr লেন্থে কত আধান আছে না কিউ, বা উল্টোভাবে বলতে পারি 2πr-এ আছে কিউ। তাহলে 1-এ কত আছে, মানে 1 মিটার বা 1 সেন্টিমিটার 1 এককে কত আছে, সেটা হচ্ছে Q/2πr। তাহলে আমাদের যেটা দরকার, ডিএল পোর্শনে কত আছে, ডিএল পোর্শনে আছে Q/2πr ইন্টু ডিএল। ঠিক আছে, এটা হচ্ছে কি ডিএল যে ছোট্ট পোর্শনটা নিলাম, সেই পোর্শনে এই পরিমাণ আধান আছে, অবশ্যই সেটা ছোট আধান, ওই জন্য আমি ডিকিউ ধরে নিয়েছি। ঠিক আছে, তাহলে তড়িৎ ক্ষেত্র প্রাবল্যের ক্যালকুলেশনটাতে এবার আমরা আসি। দেখো এই যে ছোট্ট পোর্শনটা ডিএল লেন্থ, ওটাকে কিন্তু আমরা বিন্দু আধান হিসেবে কনসিডার করতে পারি। বিন্দু আধান কেন কনসিডার করতে পারি, কারণ খুব ছোট্ট পরিমাণ লেন্থ, খুব ছোট লেন্থ মানে ওটা বিন্দুর মতোই। তো ও কি করবে, এই দিকে ডিই দেবে, মানে ইলেকট্রিক ফিল্ড দেবে, ছোট্ট ইলেকট্রিক ফিল্ড ডিই, ছোট পরিমাণ আধান ছোট জায়গা থেকে ছোট ইলেকট্রিক ফিল্ড দিচ্ছে। তো এর যেটা হবে, দেখো যেমন এর আগে একটা প্রবলেম আমরা সেম টাইপের করেছিলাম, যদি তোমরা ভিডিওতে দেখেছো তোমাদের মনে থাকবে, যে এইরকম যদি কেস হয় তো সবসময় আমরা কি করি, দুটো কম্পোনেন্টে ইলেকট্রিক ফিল্ডকে ব্রেক করে নিই। এই অ্যাঙ্গেলটা যদি থিটা হয়, তাহলে এই অ্যাঙ্গেলটাও হবে কি থিটা, তাহলে এই দিকের কম্পোনেন্ট হয়ে যাবে ডি কস থিটা।
আর নিচের দিকের কম্পোনেন্ট কি হবে না ডিই সাইন থিটা। এবার ব্যাপার হচ্ছে যে ওই প্রবলেমেও আমরা বলেছিলাম যে এরকম যে ডিই সাইন থিটা কম্পোনেন্টটা রয়েছে, দেখো তারপরের বা তারপরে যে বাকি এলিমেন্টটা আছে, বাকি যে রিংটা আছে, তো এর ঠিক অপোজিটে এই যে পোর্শন ডিএলটা আমরা নিয়েছিলাম, ওর ঠিক অপোজিটে এখানেও তো একটা ডিএল এলিমেন্ট পাবে, তার জন্য এরকম ডিই পাবে, তারও ডিই কস থিটা ডিই সাইন থিটা থাকবে, এবং ওই যে ডিই সাইন থিটা কম্পোনেন্টটা ওর জন্য পাবে, সেই ডি সাইন থিটাগুলো একে অন্যকে ক্যান্সেল করতে থাকবে কন্টিনিউয়াসলি। ডি সাইন থিটা কম্পোনেন্টটা প্রত্যেকটা জায়গা থেকে ক্যান্সেল হতে থাকবে, বাট ডি কস থিটা যে কম্পোনেন্টটা আছে সেটা কিন্তু অ্যাড হতে থাকবে। কারণ কি, তুমি দেখো এটার জন্য যদি তুমি ব্রেক করতে কম্পোনেন্টটা, এদিকে ডি সাইন থিটা হতো, এদিকে ডি কস থিটা হতো, তাই তো, তাহলে এই ডি কস থিটা এই ডি কস থিটা অ্যাড হতো। তো এইভাবে করতে করতে তোমার কিন্তু পুরো রিংটার জন্য এটা অ্যাড হতে থাকবে। ঠিক আছে, বোঝা গেছে ব্যাপারটা? তো ডিএল এর জন্য পাচ্ছি আমরা অনলি ডি কস থিটা। ডিএল লেন্থের জন্য আমরা যে নেট ইলেকট্রিক ফিল্ড পাচ্ছি সেটা কি পাচ্ছি না ডিই কস থিটা। তাহলে পুরোটার জন্য কি হবে, পুরো যে লেন্থটা আছে তার জন্য ইন্টিগ্রেশন করব, সিম্পলি ইন্টিগ্রেশন করলে বেরিয়ে চলে আসবে। তাহলে ইন্টিগ্রেশন, এবার দেখো ডির যে ভ্যালুটা সেটা কত, ডি মানে কত অরিজিনালি, ডি মানে হচ্ছে 1/4πε0। ওটা কার জন্য, এখানে যে আধানটা আছে তার জন্য নিশ্চয়ই। ডিএল এ ডিকিউ পরিমাণ আধান আছে, ডিকিউ পরিমাণ আধান মানে এতটা আধান, মান বসিয়ে দাও। তাহলে কিউ ডিএল বাই 2πr, এটা কি বলো তো, এটা হচ্ছে ডিকিউটা, মানে ছোট্ট আধানটা শুধু বসিয়েছি। নর্মাল সূত্রটা কি, 1/4πε0 কিউ বাই আর স্কোয়ার। তাহলে আমি এখানে লিখেছি 1/4πε0 কিউ, ওই ব্র্যাকেটের যে টার্মটা ওটা হচ্ছে কিউ বাই আর স্কোয়ার। আর মানে কি, এই ডিস্টেন্সটা আধান থেকে এই ডিস্টেন্সটা, সেটা কি কত, এটা তার স্কোয়ার করতে হবে। তাহলে আমি সেটাকে এইভাবে লিখছি যে ডিভাইডেড বাই রুট আন্ডার ছিল, তো রুটটা উড়িয়ে দিচ্ছি, রুটের ওপরে স্কোয়ার চাপলে তো রুটটা উড়ে যাবে, তো আর স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার। তো ফাইনালি আমরা যেটা পাচ্ছি যদি ভালো করে লক্ষ্য করো, সেটা হচ্ছে কি কিউ বাই 8π² আর ε0 ডিএল বাই আর স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার। একটু ভালো করে দেখে নাও, আমরা এটাই পাচ্ছি। ঠিক আছে, এটাকে সিম্পলিফাই করলে এটা ডিই এর ভ্যালু, নট ই, মানে ইলেকট্রিক ফিল্ড ইন্টেন্সিটি বা তড়িৎ ক্ষেত্র প্রাবল্যের এটা অ্যান্সার নয়, এটা জাস্ট আমরা পেলাম। তো এখানে আমি করছি কি, এই মানটা বসাচ্ছি। দেখো এটা পুরোটাই কনস্ট্যান্ট। তুমি যদি বলো 8টা কনস্ট্যান্ট নয় স্যার, তো 8টাও কিন্তু কনস্ট্যান্ট, কারণ এর ব্যাসার্ধটা তো আর চেঞ্জ হচ্ছে না। 8টা ব্যাসার্ধ ছিল, এই রিংটার ব্যাসার্ধ তো ফিক্সড আছে, তো ওকে পুরোটাকে বাইরে বের করে দেবো। কিউ বাই 8π² আর ε0 বাইরে বের করলাম, ডিএল বাই আর স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার। এটা এই ভ্যালুটা এতক্ষণ ধরে ডি এর ভ্যালুটা পুট হলো এই ইকুয়েশনটাতে। এবার আমরা করব কি, কস থিটার ভ্যালু পুট করব। দেখো এটা যদি থিটা হয় তাহলে ভূমি বাই অতিভুজ, ভূমি হচ্ছে এক্স, অতিভুজ হচ্ছে রুট আন্ডার আর স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার। এবার সিম্পলিফিকেশন, দেখো আর এক্স দুটোই কনস্ট্যান্ট, মানে যে দূরত্বে তোমাকে ফিল্ড, এই যে এক্সটা কি, যে দূরত্বে ফিল্ড ইন্টেন্সিটিটা বের করতে বলেছিল সেটা তো ফিক্সড, ওটা তো কনস্ট্যান্ট। আবার আরটাও কনস্ট্যান্ট, মানে এই নিচের পুরো টার্মটা এটা আর এক্সটা, এগুলো কিন্তু কনস্ট্যান্ট টার্ম, ধ্রুবক টার্ম, মানে বাইরে বের করতে পারি। কিউ বাই 8π² আর ε0 ইন্টু এক্স বাই, এ দুটো যদি গুণ করো তো কী পাবে, আর স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার হোল টু দি পাওয়ার 3/2। কেন, কারণ যদি ধরো এরকম থাকতো এক্স ইন্টু রুট এক্স, এক্স ইন্টু রুট এক্স, এক্স মানে কি এক্স টু দি পাওয়ার 1, রুট এক্স মানে কি, রুট এক্স মানে এক্স টু দি পাওয়ার 1/2, গুণ করলে পাওয়ারের যোগ হয়, তো 1 + 1/2 মানে এক্স টু দি পাওয়ার 3/2। ঠিক আছে, তো এই জন্য ওটা 3/2 হয়ে গেল। এটাকে আমি এক্স ধরছি, এটা রুট এক্স, তাহলে এক্স রুট এক্সের মতো দেখাচ্ছে জিনিসটা। তো এইভাবে কিন্তু ক্যালকুলেশনটা হলো। এবার ইন্টিগ্রেশন ডিএলটা শুধুমাত্র এখানে পড়ে থাকবে। ইন্টিগ্রেশন ডিএল মানে কি, ডিএল সেই ছোট্ট এলিমেন্টারি পোর্শনটা ছিল ওই রিংটার ওপরে। এবার তাহলে ডিএল মানে কি, ওই ডিএলটা পুরো রিংটা বরাবর ঘুরবে, তবেই তোমার টোটাল রিংটার লেন্থ পাবে। আর টোটাল রিংটার লেন্থ তো তুমি অলরেডি জানো 2πr, তাই না, সার্কামফারেন্স। তাহলে বসিয়ে দাও কিউ বাই 8π² আর ε0 ইন্টু এক্স বাই আর স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার হোল টু দি পাওয়ার 3/2 ইন্টু ডিএল মানে আমি কি বললাম, ইন্টিগ্রেশন ডিএল মানে জাস্ট পুরো রিংটা জুড়ে ইন্টিগ্রেশন, তাহলে 2πr। এবার আমি যদি এখানে কাটাকাটি করি, দেখো আর এই আর কাটবে, একটা পাই কেটে যাবে, একটা 2, তার 2πr এটা কাটলে 4π নিচে পড়ে থাকবে।
অ্যান্সার কি আসছে 1/4πε0 ইন্টু qx বাই আর স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার হোল টু দি পাওয়ার 3/2। তো ওই যে রিংটা ছিল যেটাতে আমরা কিউ পরিমাণ আধান দিয়েছিলাম, যার ব্যাসার্ধটা ছিল স্মল আর, তার জন্য এক্স দূরে কোনো একটা বিন্দুতে যে তড়িৎ ক্ষেত্র প্রাবল্য সেটা হচ্ছে 1/4πε0 কিউ এক্স বাই আর স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার হোল টু দি পাওয়ার 3/2। ঠিক আছে, তো এই হচ্ছে ব্যাপার। এবার বলছে যে নেক্সট পার্ট, এই দুটো পার্টই খুব ইম্পর্টেন্ট ছিল। নেক্সট পার্টটা হচ্ছে কি বলতে পারো যেই বা নিটের পার্সপেক্টিভ থেকে খুব ইম্পর্টেন্ট, বাট এটা কিন্তু বোর্ড এক্সামে পড়তে দেখেছি এই কোশ্চেনটা আমি। ঠিক আছে, তো সেদিকেও ইম্পর্টেন্ট এটা যে এক্সের কোন মানের জন্য তড়িৎ ক্ষেত্রের প্রাবল্য সর্বাধিক হবে, মানে এক্সের এই যে এক্সটা ধরেছ এটা কত নিতে হবে, 2 মিটার 3 মিটার কত নিতে হবে যাতে করে তড়িৎ ক্ষেত্র প্রাবল্য যেটা ইলেকট্রিক ফিল্ড ইন্টেন্সিটি সেটা ম্যাক্সিমাম হয়। দেখো এটা খুবই ইম্পর্ট্যান্ট, মানে তোমাকে বুঝতে হবে এখানে কনসেপ্টটা কি। দেখো আমরা আমরা ইলেকট্রিক ফিল্ড যেটা বলছি, ইলেকট্রিক ফিল্ড ইন্টেন্সিটি ই, সেটা আমরা কিন্তু অলরেডি বের করেছি, এক্স দূরে বের করেছি। কত রিলেশনটা 1/4πε0 ইন্টু কিউ এক্স বাই আর স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার হোল টু দি পাওয়ার 3/2, আমরা এটা কিন্তু বের করেছি। এবার এটা ম্যাক্সিমাম হবে মানে কি, কোনো একটা ভ্যালু আইদার ম্যাক্সিমাম অর মিনিমাম অর কনস্ট্যান্ট, এই তিনটে যদি থাকে, এই তিনটেকে একসাথে বলা হয় কি এক্সট্রিমাম। কি বলা হয় একসাথে? এক্সট্রিমাম। তো এরকম যদি কোথাও এক্সট্রিমাম বা মিনিমাম ম্যাক্সিমাম বা কনস্ট্যান্ট বলা থাকে কোথাও, তো সেক্ষেত্রে তুমি তার ডিফারেন্সিয়েশনটা ডাইরেক্ট 0 করতে পারো। তো এখানে ভেরিয়েবল কোনটা আছে? আর্থ তো ফিক্সড, আর্থটা তুমি তো ওই রিংটার ব্যাসার্ধটা চেঞ্জ করতে পারবে না, যে আধানটা দিয়েছো তুমি সেই আধানটা ফিক্সড আছে, ওটাকে কেউ নাড়াচাড়া করছে না, শুধু এক্সটা এখানে ভেরিয়েবল। এক্সটা কত হবে এটাই জিজ্ঞেস করেছে, তাহলে এক্সটা যেহেতু ভেরিয়েবল তুমি এটা করতে পারো যে এক্সের রেসপেক্টে যে ডিফারেন্সিয়েশনটা আসবে সেটা 0 হবে। কেন? ফর ই ইকুয়ালস টু ই ম্যাক্স, মানে ইলেকট্রিক ফিল্ডটা ম্যাক্সিমাম তখনই হবে যখন ডিএক্সটা 0 হবে। তাহলে তুমি যদি ডিফারেন্সিয়েশন জেনে থাকো তাহলে ডিএক্স অফ এই টার্মটার ডিফারেন্সিয়েশন হবে কিউএক্স বাই 4πε0 ইন্টু আর স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার হোল টু দি পাওয়ার 3/2। এটার ইন্টিগ্রেশন মানে ডিফারেন্সিয়েশন করে 0 আনতে হবে, তাহলে কিন্তু এক্সের একটা ভ্যালু আসবে। দেখো এগুলো কনস্ট্যান্ট টার্ম, কিউ এগুলো সব কনস্ট্যান্ট টার্ম, এগুলোকে আমরা বাইরে বের করে দেবো। বাইরে বের করলে ডান দিকে যেহেতু 0 আছে তো ক্রস মাল্টিপ্লাই করলে 0 এসে যাবে। মানে সিম্পলি আমি লিখতে পারি ডিএক্স অফ এক্স বাই আর স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার হোল টু দি পাওয়ার 3/2 ইকুয়ালস টু 0। তো এবার আমি এটার ডিফারেন্সিয়েশন করব। এটা ইউ বাই ভি মেথডে করতে পারো, বাট ওটা একটু ডিফিকাল্ট হতে পারে। ঠিক আছে, আমি বারণ করব না, করতেই পারো, কোনো করে নাও। মানে তুমি দেখো দুটো মেথড, এক হচ্ছে তুমি এটাকে ওপরে তুলে দাও, এটা ওপরে তুলে পাওয়ারটা মাইনাস হয়ে যাবে, ওই টু দি পাওয়ার -3/2 হয়ে যাবে, দেন ডিফারেন্সিয়েশন করো ইউ ইন্টু ভি মাল্টিপ্লিকেশন মেথডে। এটা ফার্স্ট অ্যাপ্রোচ। যদি তুমি ডিভাইড রুলটা ভুলে গেছো তবেই, আদারওয়াইজ ইউ বাই ভিতে যদি তুমি ডিফারেন্সিয়েশন করো খুব সহজে হবে এটা। যেমন সূত্রটা আমি এখানে লিখে দিচ্ছি, যদি কোনো একটা ফাংশানের ধরো ডিফারেন্সিয়েশন করছো ডিএক্স অফ ইউ বাই ভি, তো বা নর্মালি আমি এটাই লিখছি ডি অফ ইউ বাই ভি। ঠিক আছে, ডি অফ ইউ বাই ভি। তো সূত্রটা এরকম যে নিচটা ভি স্কোয়ার হবে, এখানে ভি ডিইউ হবে, মাইনাস এখানে ইউ ডিভি হবে। এবার যদি তোমার নিচে ডিএক্স থাকে তো এগুলো তো নিচে ডিএক্স বসে যাবে, আর কিচ্ছু চেঞ্জ না। এই হচ্ছে ব্যাপার। ঠিক আছে, তো তাহলে আমি সেম অ্যাপ্রোচ এখানে ইউজ করছি। তাহলে এটা আমাদের হচ্ছে ইউ আর এটা হচ্ছে ভি। তাহলে সূত্র কি বলছে? নিচে ভি স্কোয়ার হবে, এটা স্কোয়ার করলে কি হবে? আর স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার হোল কিউব এসে যাবে। ওই যে নিচে 2টা রয়েছে ওই 2টা কেটে যাবে, 3/2 এর 2টা কেটে যাবে। ওপরে আর স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার হোল টু দি পাওয়ার 3/2 ইন্টু ডিএক্স অফ, মানে এখানে কি ছিল ডিইউ ডিএক্স। তাহলে তুমি ডিইউ ডিএক্স করবে মানে কি ডিএক্স করছো, ডিএক্স মানে 1 অরিজিনালি, তো মাইনাস এক্স ইন্টু এবার নিচে ভি এর উপরে ডিফারেন্সিয়েশন হবে 3/2 আর স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার হোল টু দি পাওয়ার 3/2 মাইনাস 1 মানে 1/2 ইন্টু চেন রুলে ভেতরেরটা ডিফারেন্সিয়েশন করতে হবে। তো আর স্কোয়ার কনস্ট্যান্ট টার্ম, এক্স স্কোয়ারের জন্য 2x, এইটার ভ্যালুটা 0। তাহলে আমরা ডিফারেন্সিয়েশন সাকসেসফুলি পারফর্ম করে দিয়েছি। নেক্সট এখান থেকে
তুমি পাচ্ছ কি না আর স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার হোল টু দি পাওয়ার 3/2 মাইনাস 3x² ইন্টু আর স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার হোল টু দি পাওয়ার 1/2 ইজ ইকুয়ালস টু 0। তাহলে আর স্কোয়ার প্লাস এক্স স্কোয়ারের যে ভ্যালুটা আসছে, আচ্ছা মাইনাস 3x² ইজ ইকুয়ালস টু 0, তাহলে এখান থেকে আর স্কোয়ারের ভ্যালুটা আসছে 2x² সমান। তাহলে এক্সের ভ্যালুটা তোমার দরকার ছিল, তাহলে x² ভ্যালুটা পাচ্ছ কি না r²/2, তাহলে এক্সের ভ্যালুটা পাচ্ছ প্লাস মাইনাস r/√2। একটু চেক করে নাও, আশা করছি ক্যালকুলেশনে কোথাও মিস্টেক নেই, যদি মিস্টেক থাকে তাহলে কিন্তু হবে না, ঠিক আছে, তাহলে কিন্তু এটা অ্যান্সার আসবে না। তো তোমাকে এখানে কোয়েশ্চেনটা যেটা ছিল আগেরটা, দেখো কোয়েশ্চেন বলেছিল যে এক্সের কোন মানের জন্য তড়িৎ ক্ষেত্র প্রাবল্য সর্বাধিক হবে। তো এক্সের এখানে দুটো মান পেয়েছো, কেন দুটো পেলে তারও যুক্তি আছে। কারণ কি দেখো, তুমি যদি রিংটা এভাবে কনসিডার করো, তো রিংটার এই দিকেও r/√2 দূরে তুমি পেতে পারো, আবার রিংটার এই দিকেও r/√2 দূরে ইলেকট্রিক ফিল্ড ইন্টেন্সিটিটা ম্যাক্সিমাম পেতে পারো। এই জন্য দুটো ভ্যালু পেলে, ডান দিকেরটার জন্য প্লাস আর মা দিকেরটার জন্য মাইনাস, ঠিক আছে। তো এই দূরে কিন্তু ইলেকট্রিক ফিল্ড ইন্টেন্সিটিটা ম্যাক্সিমাম হবে। যাদের প্রবলেম হলো ভিডিওটা আরেকবার রিপিট করে দেখে নাও, আশা করছি কোনো প্রবলেম থাকবে না। আমি প্রত্যেকটা পয়েন্ট একদম মানে বেসিক থেকে ক্লিয়ার করেছি। ফ্রম দ্য বেসিক্স আই হ্যাভ ক্লিয়ার্ড অল দ্য প্রবলেমস। সো ইফ ইউ স্টিল হ্যাভ এনি ডাউট ইউ ক্যান কমেন্ট ইন দ্য কমেন্ট সেকশন, আই উইল ট্রাই টু সলভ অল দ্য প্রবলেমস। ওকে, সো যাই হোক, এই কোয়েশ্চেনটার জন্য মানে এই ভিডিওটার জন্য এইটুকুই। যদি কিছু ডাউট থাকে কমেন্টে করে দাও, তোমরা লিখে দাও কমেন্টে। এক্সট্রা যদি অন্য চ্যাপ্টার থেকে কোনো ডাউট, কোনো কোয়েশ্চেন্স সলভ করতে হয়, তোমরা সেই কোয়েশ্চেনটা লিখে দেবে, আমি ট্রাই করব সেটাকে সলভ করে দেওয়ার। বেশ, ঠিক আছে। আচ্ছা, যদি নতুন হও এই চ্যানেলটাতে তো অবশ্যই সাবস্ক্রাইব করবে, ভিডিও ভালো লাগলে লাইক করবে। থ্যাংক ইউ।